মুজাদ্দিদুজ্জামান ইন্তেকাল হয়ে গেলেন। ও ভাইজানেরা যুবকেরা, দাদা হুজুর কেবলা ইন্তেকাল হয়ে গেলেন। মুজাদ্দিদুজ্জামানের লাশকে গোসল দেওয়া হলো। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানকে সাদা কাফন পরিয়ে দেওয়া হলো। মুজাদ্দিদুজ্জামানকে কাফন পরিয়ে দিয়ে হুজুরকে এবারে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে, ঠিক করা হচ্ছে। কিন্তু জানাজার আগে দুটো দলের মধ্যে ঝামেলা শুরু হয়ে গিয়েছে। আমার ভাইজানেরা, জীবনের মধ্যে লেখা আছে দাদা হুজুর কেবলার লাশটাকে নিয়ে ঝামেলা শুরু হয়ে গিয়েছে। একদল বলে দাদা হুজুর কেবলা জানাজার নামাজ পড়াবে কে, একদল বলে ওনার বড় ছেলে আব্দুল হাই সিদ্দিকী পড়াবে, একদল বলে না না ওনার জানাজার নামাজ ওনার বড় খলিফা পড়াবে। কি ঝামেলা শুরু হয়েছে? একদল বলছে কে পড়াবে, আর একদল ওনার বড় খলিফা কে। জোরে বলেন, আরো জোরে বলেন না। এই লোকই জানে। আপনারা এতদিন ধরে দাদা হুজুরের খলিফাকে চিনলেন না? দাদা হুজুর কেবলা সব থেকে বড় খলিফা হলো সরসিনা আল্লামা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন, একটু জোরে হবে না? আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের থেকেও উনি বেশি কিতাব লিখেছে। যখন এপার বাংলা ওপার বাংলা এক ছিল, যখন বাংলাদেশ ইন্ডিয়া ভাগ হয়নি, তখন সব থেকে বড় খলিফা মুজাদ্দিদ জামানে ছিল সরসিনা আল্লামা নেসারউদ্দিন। আমাদের ফুরফুরা দাদা হুজুর কেবলা সিলসিলার গর্ব। এত বড় আমাদের মাদ্রাসা, দাদা হুজুরের সিলসিলার এত বড় মাদ্রাসা কোনো জায়গায় নেই, ওই সরসিনাতে আছে। কিছু কম বেশি হাজার হাজার ছাত্র পরে ইন্টারনেটে সার্চ করে দেখবে সরসিনা দরবার বলে লিখবে। কি দরবার? বাংলাদেশ সরসিনা দরবার মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা? আলিয়া মাদ্রাসা। বিশাল বড়, মানে সীমানা নেই বড় কোনো, আমাদের গর্ব। তো দাদা হুজুর কেবলা সব থেকে বড় খলিফার নাম কি? একটু কথা বলে। আল্লামা নেসারউদ্দিন। একটু আল্লাহ ওলিদের নামে সম্মান দিতে হয়, খবরদার। এটাই হলো বিয়াদবি। দু দলের মধ্যে ঝামেলা। একদল বলে বড় হুজুর, একদল বলে বড় খলিফা। আমার ভাইজানেরা যুবকেরা, ও দু দলের মধ্যে ঝামেলা শুরু হয়ে গিয়েছে। একদল বলে দাদা হুজুর কেবলা জানাজার নামাজ কে পড়াবে, বলে ওনার বড় ছেলে আব্দুল হাই সিদ্দিকী পড়াবে। একদল বলে না না ওনার জানাজার নামাজ ওনার বড় খলিফা পড়াবে। আল্লাহর ওলির লাশটাকে নিয়ে যখন এরকম জানাজা নিয়ে যখন ঝামেলা শুরু হয়ে গিয়েছে, কিতাবের মধ্যে লেখা আছে ক্যানিং বলে একটা জায়গা আছে, মাস্তানজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি। ক্যানিং এ বলে একটা জায়গা দাদা হুজুর কেবলার খলিফা শুয়ে আছেন, মাস্তানজি হুজুর। নাম হয়তো শুনেছেন, মাস্তানজি হুজুর নাম শোনেন না? ওই দাদা হুজুর কেবলার খলিফা। কিতাবে লেখা আছে মাস্তানজি রহমাতুল্লাহ আলাইহি সেই সময় হায়াতে জিন্দেগিতে ছিলেন। আমার ভাইজানেরা, উনি দু চোখ বন্ধ করে মুরাকাবা হালতে বসে গেলেন। আল্লাহর ওলি যারা হয় তাদের একটা চোখ হয় না, আল্লাহর ওলি যারা হয় তাদের দুটো চোখ হয় না, আল্লাহর ওলি যারা হয় তাদের কটা চোখ হয়? জোরে বলেন, আর জোরে বলেন। তিনটে। আমাদের চোখ কটা? তিনটা নম্বর চোখ নেই আমাদের। জিয়ারত মানে কি? জিয়ারত মানে কি বল? জিয়ারত দাদা হুজুর কেবলার মাজার জিয়ারত কারা কারা করেছেন হাত তোলেন। সবাই করেছেন আমি জানি, তাও হাতটা তোলেন। জিয়ারত মানে কি? জিয়ারত মানে হলো দিদার, সাক্ষাৎ। কি বললাম? কথা বলে। জিয়ারত মানে হলো দিদার বা সাক্ষাৎ। দাদা হুজুরের সঙ্গে আপনাদের দেখা হয়েছে? তাহলে কি জিয়ারত করেছেন? কি জিয়ারত করেছেন? আমার ইসমাইল চাচা যান এখনো হায়াতে আছে। আমার ইসমাইল চাচা যান হায়াতে আছে এখনো। আজ থেকে বছর খানেক হবে আমার ঘরে এসেছিলেন একবার। এসে একটা ঘটনা আমায় বলেছিলেন, কচি শোন, হাওড়া জেলায় দাদা হুজুর কেবলার খলিফা হযরতে হাফেজ হযরতে মাওলানা জামাল উদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কথা বলছেন।
যে উনি যখন দরবারে আসতেন ছোট হুজুর কেবলা পীর মায়ে দেখারে বলতো, এই কচির মা, আমার আব্বার খলিফা এসেছে, খবরদার তার মেহমানদারিতে যেন কোনো ত্রুটি না হয়। ইসমাইল চাচা যেন আমাকে ঘটনাটা বলছে, একদিন আমার ঘরে বসে তক্ত বসে বসে আমার মনে আছে যে উনি যখন আসতেন সুন্দর করে আব্বা বিছানা করে দিতেন, রান্না বান্না ভালো করতেন, কেন দাদা হুজুর কেবলার খলিফা বলে কথা। তো উনি আমার হাত ধরে, আমি তখন ছোট ছিলাম, কে বলছে জোরে বলে, আমার ইসমাইল চাচা যান বলছে, আমি যখন ছোট ছিলাম আমার হাত ধরে উনি দাদা হুজুর কেবলার মাজার জিয়ারত করতে যেতেন, তখন আমি খুব ছোট। বলছে আমি যখন যেতাম আর দেখতাম উনি দাদা হুজুর কেবলাকে ডাইরেক্ট কবরে গিয়ে সালাম দিয়ে বলতো, ডাইরেক্ট হুজুর এই আপনার নাতি একটু কি বলছে একটু শোনেন তো। জোরে বললেন না, আর একটু জোরে হবে না? আল্লাহ জানে, ইসমাইল চাচা জানে এখনো হায়াতে আছে। আমার এই ঘটনা নিজে বলেছে, বলে কচি মাওলানা জামালউদ্দিন সাহেব যখন দাদা হুজুরের মাজারে যেত নাই, ডাইরেক্ট বলতো, হুজুর এই আপনি একটু ফুতা একটু কি বলছে, একটু নাতি একটু কি বলছে শুনেলেন তো, একটু জোরে হবে না ভাই? দাদা হুজুর জিন্দা, সেই চোখও তৈরি করতে পারিনি। মেজলা হুজুর কেবলা তখন দু চোখ অন্ধ হয়ে গেল। জিনাকে আল্লাহ পাক মুফতি আজম করেছিলেন, বসিরাকে আল্লামা রুহুল আমিনের মতো আলেম বসে আছেন। জিনাকে আল্লাহ পাক পশ্চিম বাংলার একটা বিখ্যাত আলেম করেছিলেন, আলেমে দ্বীন করেছিলেন। আল্লামা রুহুল আমিন বসে আছে, দাদা হুজুর কেবলা খলিফা। শুধু আল্লামা রুহুল আমিন একা জ্ঞানী নয়, ডাক্তার শহীদুল্লাহ বলে একজন আছে, 18টা ভাষায় কথা বলতে পারে ও ভাইজানেরা। প্রফেসর আব্দুল খালেক সাহেব ও ভাইজানেরা, এরকম করে বড় বড় আলেম খলিফারা বসে আছে। মুজাদ্দিদুল জামাল বলছে, বাবা একটা মুফতি লাগবে, আমি অমুক জায়গাতে বাহাসের জন্য পাঠাবো, কে আছে বলো বাবা? আল্লামা রুহুল আমিন উঠে দাঁড়িয়ে বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি এখানের মধ্যে আলেম খুঁজছেন, আমি রুহুল আমিনের নজরে সব থেকে যদি কেউ বড় আলেম থাকতে হয়, মেজো ভাই আপনার মেজো ছেলে আবু জাফর সিদ্দিকী রয়েছে, যাকে স্বয়ং মুজাদ্দিদুল জামান বলেছিলেন, বাবা আমি আমার আবু জাফরকে আল্লাহ ইলমের সাগর করেছে, বাবা আমি আমার আবু জাফরকে, আমার ইলমের সাগরকে আমি আবু বকর দরিয়ায় ভাসিয়ে দিলাম। সেই মেজলা হুজুর কেবলাকে কারা কারা দেখেছেন হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ, আমার নাম রেখেছে মেজো হুজুর, আমার নাম আবু জাফর। আমার আব্বা আমাকে বলে, এই কাছি তুই যখন হয়েছিস, আমি মেজো চাচার কাছে গেছি, যে মেজ চাচাজি আমার ছেলে হয়েছে, একটা নাম রাখেন না। হ্যাঁ বাবা তোমার ছেলে হয়েছে, আমার আব্বা আমাকে বলেছে, আমি কি করে জানবো? আমার আব্বা ঠিকই ভাই, হ্যাঁ বাবা তোমার ছেলে হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি নাম রাখবো বাবা। যে চাচাজি আপনি নাম রাখবেন, বাবা আমার নাম আবু জাফর, আমার টানে তোমার ছেলের নাম থাক। কি বলেন? আবু জাফর। ঠিক এইভাবে আমার আব্বা বলেছে, তুমি মেজ চাচাজি বলেছে, বাবা আমার টানে তোমার ছেলের নাম থাক, আমার নাম আবু জাফর, আমার টানে থাক আবু জাফর। কথা আমার বুঝলেন? মেজলা হুজুর কেবলা শেষ বয়সে চোখে দেখতে পাচ্ছিলেন না, সেই মেজলা হুজুর কেবলা চোখে দেখতে পেলেন না, কি হবে? দুনিয়ার চোখ দুটো আল্লাহ কেড়ে নিয়েছিলেন, আল্লাহ পাক ওনার একটা বাতিনি চোখ আল্লাহ খুলে রেখে দিয়েছিলেন। মেজলা হুজুর কেবলা সেই চোখে পাওয়া দিয়েছিলেন। মেজলা হুজুর কেবলা ভাইজানেরা যখন আসমানের দিকে চেয়ে দেখে, আপনি আমি তো একটা আসমান দেখতে পাই, আল্লাহর ওলি মেজলা হুজুর পীর কেবলা 7 তবক আসমান দেখতে পেয়ে যেতে। আরো জোরে বলে ও ভাইজানেরা, যুবকেরা, বাতিনি চোখটা হলো আলাদা, বাতিনি চোখটা হলো আলাদা। এই চোখটা খুলতে গেলে পীর মাশায়েখ হাক্কানি রব্বানি আলেম মাওলানা ভাইজানেরা, যুবকেরা, মওজুয়ানেরা, পীরের হাতে আপনাকে হাত দিয়ে বায়াত হতে হবে। পীর আপনাকে সবক দেবে, বাবা ঈশার নামাজ পড়ে দরুদ পড়ো, ফজরের নামাজ পড়ে দরুদ পড়ো। আপনার যত সবক এগিয়ে যাবে, আপনাকে আস্তে আস্তে পীর আপনাকে সবক বাড়িয়ে দেবে। বাবা সুলতানুল আজকার জিকিরটা করো বাবা, যে জিকিরটা করলে ভাইজানেরা তামাম শরীরের পশম আল্লাহ আল্লাহ জিকির করবে। সুলতানুল আজগারা, কি বললাম? সুলতানুল আজগারা বলে একটা জিকির আছে, তামাম শরীরটা জিকির করবে। জোরে বললেন না?
যে জেকেরের যে জেকের একদম মোকাম্মেল হয়েছিলেন ছোট হুজুর, ছোট হুজুরের পাশে যদি কেউ থাকতো, আল্লাহ 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 আল্লাহ। আমার বাড়ির একটা ভাই আছে, আমার বাড়ির একটা ভাই আছে, আমার বাড়ির একটা ভাই আছে, নাম বলবুনি, তবে সে ভাই জলসা মাহফিল করে খুব কম গোপনে। ওই ভাইয়ের পাশে দাঁড়াবেন, আপনি অটোমেটিক শুনতে পাবেন এটা কি যেন হচ্ছে, কথা বলেন না আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবীর প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, মাস্তানি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দু চোখ বন্ধ করে মুরাকাবা হালতে বসে গেলেন, কাশফে হালতে বসে গেলেন। আল্লাহর ওলিরা যখন চোখ বন্ধ করে, আপনার আমার চোখ বন্ধ করা, আল্লাহর ওলিদের চোখ বন্ধ করা এক ভাববেন না। আল্লাহর ওলিদের আল্লাহ তো পাওয়া দিয়েছেন, এক সেকেন্ডে তামাম দুনিয়া ঘুরে ফেলতে পারে। আরো জোরে বলে, হয়তো অনেকের কাছে গাঁজাখড়ি লাগবে না, না, যারা এই মারেফতের লাইনের লোক, ও ভাইজানেরা, যুবকেরা, ও মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতিরা, তারা জানে এই লাইনের কি ব্যাপার। ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, আমার কালিমুল্লাহ চাচা জানাজ থেকে 3 মাস আগে, আর 2 মাসও হয়নি, 1.5 মাস আগে আমার সঙ্গে কবরের আলোচনা করছিল। আমার ভাইজানেরা, আমি চাচা জানকে অনেক খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করি, বাকিবুল্লাহ হুজুরের ছেলে আছে, নাম হলো জবিউল্লাহ ভাই, চলে যান, এখনো বেঁচে আছে। একদিন আমি বসে আছি, বাকিবুল্লাহ চাচার ছেলেকে আমার কালিমুল্লাহ চাচা জান বলছে, কচি যুবক, এই আমার নাম ধরে বলছে কচিটা, আমাকে পুরাতন জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করে। ও ভাই জানেন, আমার একটু স্বভাব আছে, ও ভাই জানেরা, আধ্যাত্মিক জগৎটা একটুখানি কি জিনিস শিক্ষা নেওয়ার জন্য। ও নবীর উম্মতিরা, হযরত মাস্তানি রাহমাতুল্লাহ আলাইহি দু চোখ বন্ধ করে মুরাকাবা হালতে বসে গেলেন। এদিকে দাদা হুজুর লাশ নিয়ে ঝামেলা শুরু হয়ে গিয়েছে, দুদলের মধ্যে ঝামেলা শুরু হয়ে গিয়েছে। মাস্তানি হুজুর যখন চোখ বন্ধ করলেন, আল্লাহ আমার মুজাদ্দিদুজ জামানের সঙ্গে মাস্তানি হুজুরে আল্লাহ দেখা আল্লাহ করিয়ে দিলেন। মাস্তানি হুজুর দাদা হুজুরকে বলছে, হুজুর আপনার জানাজা নিয়ে ঝামেলা শুরু হয়ে গিয়েছে, আপনি সমাধান করে দেন, কে আপনার জানাজার নামাজ পড়াবে? মুজাদ্দিদুজ জামান বললে, বাবা মাস্তানজি শুনে রেখে দাও, আমার জানাজা নিয়ে নিজেদের মধ্যে দলাদলি করো না, আমার জানাজার নামাজ আমার বড় ছেলে আব্দুল হাই সিদ্দিকী পড়িয়ে দেবে। আরো জোরে বলে, ও ভাইজানেরা, যুবকেরা, মরা মানুষও কথা বলতে পারে। হযরত শরফুদ্দিন শাহ আলী কালান্দার হুজুর কাফনের ভিতর থেকে আওয়াজ দিয়েছিল না, তাইনে ধরে বলে, ইমামে আযম বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের লাশটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহর ওলি কাফনের ভিতর থেকে বলেছিল, বুড়িমা, তোমার প্রশ্নের উত্তর আমার মনে আছে। আল্লাহ আমার ইমামে আযমকে আল্লাহ পাক তোমার আজকে উত্তরখানা দিয়ে দিনা, তোমার ছাগলের দাড়ির থেকে আমি ইমামে আযমের দাড়িটা ভালো, কারণ আল্লাহ ইমামে আযমকে ইমানের সঙ্গে আল্লাহ মরণ দান করেছে। ও আমার জিজেরাইটের মানুষেরা, আল্লাহর দিকে চেয়ে বলে, মরা মানুষ কথা বলতে পারে না, পারে? জোরে বলে, জোরে বলে। আমার ভাইরা, যুবকেরা, ও সবার নবীর উম্মতিরা, এসব লাইনে আসতে হবে। আপনাকে শুধু দুনিয়া দুনিয়া করলে হবে না, দুনিয়াদারিও করেন, দিনদারিও করেন। ইমামে আযম হুজুর দুনিয়াদারিও করেছিলেন, কাপড়ের দোকান ছিল, জানা আছে না নাই? জোরে বলেন। শুধু সামান্য কাপড় ছিঁড়া বলেছে, হুজুরের চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে গিয়েছে, এত কান্না কেঁদেছে। খরিদ্দার বলে, হুজুর আপনাকে কাপড় ফেরত দিতে হবে না, হুজুর আপনাকে কাপড় ফেরত দিতে হবে না। ইমামে আযম বলেছিল, না বাবা, আমি তোমার কাপড় ফেরত দিবার জন্য কাঁদিনি গো বাবা, আমার কিয়ামতের দিনের কথা মনে পড়ে গিয়েছে। সেদিনই আল্লাহ যদি আমাকে বলো, ইমামে আযম তোমার অমুক তারিখের হজ আমার দান, আমার নামাজ আমার পছন্দ হয় না, আমি সেই কথা ভেবে ইমামে আযম কাঁদতে লেগেছি। মানুষেরা, দুনিয়াটা হাসির জায়গা নয়, দুনিয়াটা কান্নার জায়গা। চোখ দুটো বন্ধ করো, চোখ দুটো বন্ধ
অন্ধকার। ঘরে যখন কারেন্ট চলে যায় একা ভয় লেগে যায়, আল্লাহ গো কবরে একা কি করে থাকবো জানি না। ঘরে যখন কারেন্ট চলে যায় বড় ভয় লেগে যায়, একা থাকতে ভয় লেগে যায়। কবরের ডান দিকে তাকাবো অন্ধকার, বাম দিকে তাকাবো অন্ধকার, কেউ আপনার আমার পাশে থাকবে না। ও মানুষেরা, চোখটা একবার মা পেলে উঠে বন্ধ করে নেন, এখনই বন্ধ করে। কি দেখতে পাবেন? অন্ধকার অন্ধকার। মরণ এমন একটা জিনিস, সকলকে যেতে হবে। কবর এমন একটা জায়গা, সকলকে যেতে হবে। ওই কবর এমন একটা জায়গা অন্ধকার। আর ঈমান আমল যদি ভালো হয় আল্লাহ জান্নাতের আলো দিয়ে সাজিয়ে দেবে। আরো জোরে বলেন। জি হ্যাঁ, আমার ওয়াজ আপনাদের অসুবিধা লাগছে? বলবো না বলবো নিজেরে বল। আর বেশি নয়, আর 1 ঘন্টা কষ্ট দেবো। 1 ঘন্টা হয়েছে, আর 1টা ঘন্টা ভাই দেখারে কষ্ট দেবো। থাকবেন তো নাকি? আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, ও নবীর উম্মতেরা, ও মুসলমানের ছেলেরা, কবরের কথা চিন্তা করে না, আখিরাতের কথা চিন্তা করে। ও মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, ও যুবকেরা, ভাইজানেরা, আমি আপনাদের পীরের আওলাদ আদে বাইরে বলে গেলাম, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। সবসময় 3টে জিনিস খেয়ালে রেখে দেবেন। আমি যা বলি আল্লাহ পাক তা শোনেন, আমি যা করি আল্লাহ পাক সবই দেখেন, আর আমি যা ভাবি আল্লাহ পাক সবই জানেন। কথা ঠিক না বেঠে? বলেন। এই 3টে জিনিস, আমি যা বলি আল্লাহ তা কথা বলেন শোনেন, আর আমি যা করি আল্লাহ তা দেখেন, আমি যা ভাবি আল্লাহ তা জানেন। কি বললাম? জোরে বলেন। এই 3টে জিনিস নিজের ইয়াদের মধ্যে রেখে দেবে। ও ভাইজানেরা, রাতের অন্ধকারে চুরি করছি, জেনা করছি, ব্যভিচারী করছি, কেউ দেখতে পাই না, কিন্তু কেউ না দেখতে পেল কে দেখতে পাই? জোরে বলে। তার মুরিদান নেগারে নসিহত করছে, বাবারা বাবারা, ও আমার মুরিদানেরা বাবারা, সবাই হাতে একটা করে মুরগি দিয়ে দিয়েছে বাবা। মুরগি দিয়ে বলে, বাবারা বাবারা, এই মুরগিটা আমি তোমাদের পীর তোমাদের হুকুম করছি বাবা, এমন জায়গায় জবাই করবে বাবা যাতে জায়গাতে যেন কেউ না দেখতে পায়। এমন জায়গায় জবাই করো কেউ না দেখতে পাই। পীর সাহেব হুকুম দিয়ে দিয়েছে। আমার ভাইজানেরা, অনেকজনের মুরিদানের হাতে গোটা একটা মুরগি দিয়ে দিয়েছে, শর্ত দিয়েছে এমন জায়গায় জবাই করবে কেউ না দেখতে পায়। মুরিদানেরা ছুটে ছুটে কেউ জঙ্গলের মাঝখানে গিয়ে জবাই করছে, চারিদিকে তাকিয়ে দেখছে কেউ নাই, জবাই করে ফেলেছে। কেউ বা বাড়ির ভিতরে দরওয়াজায় ছিটকিনি দিয়ে বাটাম দিয়ে দেখছে কেউ নাই, জবাই করছে। কেউ জঙ্গলের মাঝখানে, কেউ বা আধারে বাদারে পাঁচতলাতে জবাই করছে। সবাই জবাই করে হুজুরের সামনে হাজির করেছে। হুজুর আপনার হুকুম মেনেছি হুজুর, হুজুর আমরা ঘরের ভিতরে জবাই করেছি, কেউ দেখতে পাই না। হুজুর আমি জঙ্গলের ভিতরে জবাই করেছি, আশপাশে কেউ ছিল না। হুজুর আমি আধারে বাদারে এমন জায়গায় মাঠের মাঝখানে জবাই করেছি, কেউ হুজুর ছিল না। শেষ বেলাতে একজন বলে, হুজুর আমি জবাই করতে পারি না, গোটা মুরগি নিয়ে হাজির হয়ে গিয়েছে। অন্য মুরিদানেরা মুচকে মুচকে হাসছে, এই লোকটা পাগল, পীর সাহেবের কথা শোনে না। হুজুর বলে, বাবা এই মুরিদান আমার পাগল নয় গো বাবা, এই মুরিদান আমার পাগল নয় গো বাবা। ওই মানুষটাকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কেন জবাই করলে না? সবাই জবাই করলো বাবা। বলে, হুজুর বিয়াদবি মাফ করবে, আপনি জবাই করার আগে আমাদের বলে দিয়েছিলেন বাবা এমন জায়গায় জবাই করো যাতে কেউ না দেখতে পায়। হুজুর আমি মুরগিটাকে নিয়ে জঙ্গলের মাঝখানে ছুটে ছুটে গেলাম জবাই করব বলে, দেখছি যখনই জবাই করব কেউ না কেউ আশপাশে নাই, কিন্তু আল্লাহ দেখতে লেগেছে। হুজুর আমি ঘরের ভিতরে দরওয়াজা দিয়ে ছিটকিনি দিয়ে বাটাম দিয়ে জবাই করছি হুজুর, হুজুর কেউ না থাক আমি দেখতে পাচ্ছি আল্লাহ আমাকে দেখতে লেগেছে। হুজুর আমি এমন কোন জায়গা পেলাম না যেখানে আল্লাহ নাই, যে জায়গায় যাই আমি আল্লাহকে সব জায়গায় দেখতে পেয়ে যাই। আর একটু জোরে হবে না? যে জায়গায় যাচ্ছি হুজুর
যে জায়গায় আমি ছুরি ঠেকাচ্ছি গলায় সে জায়গায় আমার আল্লাহকে দেখতে পাচ্ছি। কথা ঠিক না বলছি? সত্য না মিথ্যা জোরে বলেন তো দেখি। আমার আল্লাহ আমাদের ঘরে এখন দেখতে পাচ্ছেন না পাননি? জোরে বলেন। একটা মোমবাতি যদি এত পাওয়ার হতে পারে, একটা মোমবাতি জ্বালালে চারিদিকে যদি আলো দিতে পারে, আমার আল্লাহ তামাম পৃথিবীতে দিকে দৃষ্টি দিতে পারে না পারে না? জোরে বলে। আমার আল্লাহ সর্বশক্তিমান, আমার আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে, আমার আল্লাহ যেটা খুশি সেটা করতে পারে। আমার আল্লাহ আমাদের ঘরে পরীক্ষা করে। আবু জাহলকে আল্লাহ কোটি টাকার মালিক করে গদিতে শুইয়ে নরম বিছানায় শুইয়ে, এটাও জানবেন পরীক্ষা। আমার আল্লাহ পাক আপনাকে রাস্তার ভিখারি করেছে, এটাও আল্লাহর পরীক্ষা। জোরে বলেন কথা ঠিক না বেঠে? এই সিজরাইটের মানুষ আবু জাহল সিদ্দিকী নরম বিছানায় শুয়ে দামি গাড়ি চালাচ্ছে, এটাও খোদার পরীক্ষা। জোরে বলেন। আর আল্লাহ আপনাকে রাস্তার ভিখারি করেছে, ওটা পরীক্ষা। আমি আল্লাহ পাক বান্দাকে মাল দিয়ে পরীক্ষা করব, বান্দাকে মাল না দিয়ে পরীক্ষা করব, বান্দা আমাকে কি চায়। অনেকজন গরিব মানুষ বলে ফেলে আল্লাহ আমাকে শুধু গরিব দেখতে পেল, অন্য কাউকে পেল না। বলে না বলে না? জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক পরীক্ষা করে বান্দাকে। তবে শুনে রেখে দেন, আল্লাহ আমাদের ঘরে তো কিছুই পরীক্ষা করে না। নবীদের ঘরে কি পরীক্ষা করেছেন? আল্লাহ পাক তিনটে নবীকে সব থেকে বেশি পরীক্ষা করেছেন। প্রথম নাম্বার আল্লাহ পরীক্ষা করেছেন আপনার আমার নবী রাসূলুল্লাহকে আল্লাহ পরীক্ষা করেছেন। দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক হযরতে আইয়ুব নবীকে আল্লাহ পরীক্ষা করেছিলেন। তৃতীয় নাম্বার পরীক্ষা করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছিলেন। সব নবীদের ঘরে পরীক্ষা করেছে। আমার ভাইরা মনে পড়ে গেল ইন্তেকালের একদিন আগে না একদিন আগে, আল্লাহ জানে মিথ্যে কথা বলিনি আমার ভাইরে। আমার কালিমুল্লাহ চাচা জানে সারা রাত আমি খেদমতে ছিলাম, কোনো কেউ ছিল না, শুধু ওনার ছোট ছেলে, ওনার মেজো ছেলে আর ওনার মেজো ছেলে আর রফিক বলে আর আমি, এই পাঁচজনা মানুষ খেদমতে ছিলাম। রাতকে রাত আমরা ওই জানে সারা রাত জেগে খেদমতে ছিলাম। এত কষ্ট হচ্ছে। হুজুর একদিন ইন্তেকালের আগের দিন রাত্রিবেলাতে হুজুর বিছানাতে শুয়ে পড়ে হুজুর উঠে বললেন, আল্লাহ আমাকে কি পরীক্ষা করছেন জানি না আল্লাহ। আল্লাহ আমি কালিমুল্লাহ আল্লাহ কি পরীক্ষা করছে জানি না আল্লাহ, তবে আমাকে আল্লাহ আপনি পরীক্ষায় পাশ করিয়ে দেবে। ঠিক এই কথা, খোদার কসম এই কথাটা একবার আমি পড়ি, নিজে কানে শোনা নয়, নিজে সে জায়গায় হাজির। এত কষ্ট হচ্ছে হুজুরের, নাই শ্বাসের কষ্ট হচ্ছে। হুজুর বালিশের মাথা থেকে আল্লাহ উঠে পড়ে আল্লাহ, ঠিক এইভাবে হুজুর এইভাবে বসতেন। জানেন কারা কারা দেখেছেন হুজুরকে ভালো করে? এইভাবে হুজুর ঠিক বসে আছে। বাঘের বাচ্চা বাঘ, যার সামনে মানুষ যেতে ভয় খায়। কথা ঠিক না বেটি? আল্লাহর দিকে চেয়ে বলেন দেখি, ওই মানুষটার সামনে যেতে ভয় লাগে না? লাগে। এইভাবে ঠিক উঠে পড়ে আল্লাহ আল্লাহ আপনি আমায় কি পরীক্ষা করছেন জানিনি আল্লাহ, তবে আমাকে আল্লাহ আপনি যে পরীক্ষায় করেন আমাকে পাশ করিয়ে দেবেন। জোরে বললেন না? খোদাই কসম ভাই, আমি তো এক সপ্তাহ যেদিন থেকে বিমারে আছি সেদিন থেকে আমি আছি, আমি জানি আমাকে লাস্ট জলসা ছোট হুজুর কেবলা শেষ জলসা ফুরফুরা শরীফ তালতলা হাট কালিমুল্লাহ হুজুরের শেষ জলসা ফুরফুরা শরীফ সোমবার ইন্তেকালের এক সপ্তাহ আগে ওই ফুরফুরা শরীফে জলসা। আমাকে তখন বাজে 7টা 15। কটা? 7টা 15 কি 10 হবে। আমি চা খেয়েই প্রত্যেক দিন যাই। ওই 7টা 10 15-এর মধ্যে হুজুরের দরবারে গিয়ে আমি বসে পড়ি। হ্যাঁ, আমার সঙ্গে ফোনে হুজুরের ফোন নম্বর দিয়ে কতক্ষণ করে কথা হয়, রেকর্ডিং দেখেন। এক এক দিনে 18 মিনিট পর্যন্ত দুজনে কথা বলেছি। হুজুর যখন মাধবপুরে 2 দিন 4 দিনের জলসায় বেরিয়ে যেতেন আমাকে ফোন করতেন, কচি এই ব্যাপার, এই ব্যাপার, এই এত অনেক কিছু আলোচনা, সুখ দুঃখের কথা, ভালো মন্দ কথা হুজুর আমায় বলতেন। তো আমাকে খুবই মহব্বত করতেন। তো ছোট হুজুরের শেষ জলসা কোথা জোরে বলে? এখন তো সব কালিমুল্লাহ হুজুরের কথা বলছে, এইসব নেটে শুনছি, সব মিথ্যু।
এরা সব শয়তান, এরা সব এমন বেনিয়ে বেনিয়ে বলছে পীরমা এই বলেছে, অমুক বলেছে, তমুক বলেছে, হ্যান বলেছে, হুজুরের ইন্তেকালের আগে এই করেছে, সব কাজ্জাব। এই কমবক্তাগুলো ছিল নি, জানে? আরে ওরা তো মৌলানারা কি জানবে? কোনো ভাই ভাই খেদমতে তখন দেখা করতে গেছে, মিথ্যে কথা বলা হবে, সবাই দেখা করতে গেছে, থাকা অসম্ভব ব্যাপার। যেহেতু আমি তানার মুরিদ, তো আমি তানার হাতে বায়াত হয়েছি, আমাকে খুব জানের মতো ভালোবাসতো। কথা বলেন না, রমজান মাসে খেজুর খুঁজছি, বলো কচি কি হয়েছে? এই খেজুর, বলো খেজুর পছন্দ হয়েছে তোমার? এতটা খেজুর আমার ঘরে পেটিয়ে দিয়েছে, অথচ আমি ঘুমোচ্ছি। কথা বলেন না, এইরকম ভালোবাসতেন। কথা বলেন না, দাঁতে একটা কুল্লি করার মেশিন আছে, এই কেমিক্যাল পাওয়া যায় কালো করে, কেউ জানো? এই দাঁতের ডাক্তাররা দেয়, গড়গড়া করে না, গড়গড়া কালো করে, কি নাম আমি জানিনি, গার্গেল করা। হুজুর আমাকে আজ থেকে 2 মাস আগে নিজের জন্য একটা কিনলো, আর আমার এই দাঁতে একটু হয়েছে, আমি পেরেশানি আছি, আমাকে একটা কিনে দিল, আমার ঘরে রাখা আছে। আমাকে 2 বার নিজে প্রেসার দেখেছে। 1 মাস আগে আমার নিজে কানে স্কোপ দিয়ে কোথায় বললো মেশিনে চেক করবো না, সুবি সাহেব বলে লোক থাকে, জিজ্ঞাসা করবেন সুবি সাহেব, এতে বাড়ি কুমারজল, কোথায় বাড়ি? কুমারজলে বাড়ি, এখনো আছে। নিজে কানে সেই ডাক্তারদের মতো ওই নিজে আমাকে কাছে ডেকে প্রেসার দেখছে। কচি তোমার প্রেসার তো ঠিক আছে, 110/70 না কত প্রেসার উঠেছিল। হুজুর বল নিজে কানে ওই ডাক্তারের মতো প্রেসার দেখছি। বলে আমি আজ থেকে শিখিনি, আমি তোমার দাদুজানের প্রেসার মাপতাম। কথা বলেন, বাপের কথা বলছি যে আমি বাপের প্রেসার মেপেছি। হুজুর সব কিছু জানে, নিজে ইনসুলিন নিতেন। হুজুরের সুগার ছিল তো, সেরকম কিছু শরীর খারাপ না। তো 7:15 বাজে আমি গেছি, 10 কি 15 হবে, আমাকে বললো কচি আমার জ্বর এসেছে। সে এখন কোথায় যাবেন? গাড়ি লাগানো আছে। বললো জলসায় যাবো। কোথা? আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, তো জিজ্ঞাসা করতে। বললো এই তালতলা হাটের পাশে, ওখানে জলসা আছে। আমি বললাম না গেলে হতো নি, আপনার শরীর খারাপ। ভাই মেজো ভাইকে নাই ছোট ভাইকে পাঠান, ওনার 2 ছেলে হায়াতে আছে, 3 ছেলে, বড় ছেলে ইন্তেকাল করে গেছে, মেজো ভাই আর ছোট। আমি বললাম ভাই মেজো ভাই নাই ছোট ভাইকে পাঠিয়ে দেন না। বলো কচি তুমি তো বলছো পাঠাবো, কিন্তু গ্রামের লোক মেনে নেবে? গ্রামের লোক শুনবে? 1 ঘন্টা করবো কচি। কটাই ওষুধ খাই বলো দেখিন? ক্যালপল, ঠিক এই ভাষা বললেন। কচি ক্যালপল ওষুধটা কটাই খাবো বলো তো? জ্বর তো। আমি বললাম এখন কটা বাজে? তখন 7:15-25 হয়ে গেছে। আমি বললাম খেয়ে এলাম 7:30টায়, 8টায় উঠবেন তো? একটা ওষুধ খাওয়ার আধ ঘন্টা অ্যাকশন লাগে না? তারপরে লাগে না? লাগে না। আমি বললাম 8টায় ঠিক আল্লাহর রহমতে অ্যাকশন লেগে যাবে, আপনার গা দিয়ে ঘাম ছুটবে, ওয়াচ করতে পারবেন। তাই করলো। সুবি সাহেবকে বললো ওয়ারেস পানি আনো, ওয়ারেস পানি। বললো কচি কিছু খেতে পারিনি। আমি ওয়ারেস পানি আনালাম 3টে। মাজার শরীফ দোকানের নাম মুজাফফর বলে একটা জায়গা আছে দাদা হুজুর কেলার গেটের সামনে। সুবি সাহেবকে পাঠালাম 3টে ওয়ারেস পানি আনতে। সুবি সাহেব আনলো, হুজুর খেলেন, খেয়ে জলসাই গেলেন। তারপর দিনে থেকে আরো শরীর বাড়াবাড়ি। আমি গেছি ওই অবস্থায়, আমায় বলছে কচি কালকে বলতে বলতে 2.5 ঘন্টার ওপরে বলে ফেলেছি। জোরে বললেন না? গেছে কত? 1 ঘন্টার জন্য। তারপর দিন আমায় বলছে কচি বলতে বলতে 2.5 ঘন্টার ওপরে বলে ফেলেছি। প্রায় 3 ঘন্টার কাছাকাছি হুজুর ওয়াজ করলেন। তো যাই হোক, ছোট হুজুরের শেষ জলসা ফুরফুরা, কালিমুল্লাহ হুজুরের শেষ জলসা ফুরফুরা। ছোট হুজুর কেবলা ইন্তেকালের আগে আমাকে আজ থেকে 2.5-3 মাস আগে চাচা যান নিজেই বলেছিল যে তোমার দাদুজান ইন্তেকালের সময় গোসল দেওয়ার সময় এই হাতটা ঠিক এইভাবে ছিল। কিভাবে? এটা কিভাবে বলেন দেখি? এই মানুষ এরকম করে কি করে? তসবিহ পড়ে। তোমার দাদুজানের হাত ঠিক এইভাবে ছিল। আমাকে আজ থেকে 2.5-3 মাস আগে বলেছে। যতবার এ করা হচ্ছে ততবার আবার এ হয়ে যাচ্ছে। চাচা জানের গোসল দেওয়া হয়ে গেছে। হুজুর কেবলা যে ঘরে শুতেন ওই ঘরেই গোসল দেওয়া হয়েছে। আতাউর ভাই বলে ওনার একজন সাথী আছে, চলে যান, আজ কালকে চলে যাবে। কেন বলছি জানেন ভাই? আপনি যদি বলেন হুজুর আপনি এত ডিটেলস ভাবে বলছেন কেন, আমরা কি আপনার কথা বিশ্বাস করি? ভাই এখনকার যা আলেমগুলো মিথ্যুক হয়ে গেছে নাই, ওই জন্য প্রমাণ সহকারে বলতে হচ্ছে। কথা ঠিক না বেঠিক? কেন আপনি হয়তো এদের মতো আমাকে ভেবে নেবেন যে ও হয়তো হুজুর ওই রকমই নেটের ঘটনা মতো বলছে। না, নেটের ঘটনা বলিনি, মিথ্যে কথা একটাও বলিনি, সব যে কটা চোখের সামনে ঘটেছে সে কথা বলছি। ওই জন্য প্রমাণ পাঠিয়ে দিচ্ছি, গিয়ে জিজ্ঞাসা করলে হয়তো আমি মিথ্যে কথা বলতে পারি। তো কথা ঠিক না বেঠিক? তো হুজুরের সাথী আতাউর ভাই গোসল দিয়া হয়ে যেতে আমাকে চচ্চর করে ডাকছে, আমার নাম ধরে ডাকে। কারণ সে লোকের বয়স প্রায় 50-এর কাছাকাছি। হুজুর কেবলা ছোটবেলা থেকে আমাকে দেখে এসছে, আবুজার, এই আবুজার, আবুজার, এদিকে আসো, এদিকে আসো।
আমি তত্তর করে গেছি, গোসল দিয়ার ঘরে আমাকে ঢুকিয়ে নিয়েছি। জিজ্ঞাসা, গোসল দিয়ার ঘরে ঢুকে হুজুরের লাশ শোয়ানো আছে, গোসল তখন কমপ্লিট, কাফন পরানো হয়নি, সবে মাত্র কমপ্লিট হয়েছে। আমাকে হাতটা খুলে দেখা চাই, দেখা খোদার কসম নিজের চোখে দেখা, কারো শোনা নয়। হুজুর কেবলারও হাতটা তসবিহ গুনছে, জোরে বললেন না? আমি নিজে ওই জন্যই আমায় দেখালো। কেন দেখালো আমি সেটাও বুঝতে পেরেছি। কেন আজ থেকে ওনার দলিজি ওনার সামনে আমাকে বলেছিল যে ছোট হুজুরের হাত, আমার আব্বার হাত তসবিহ গুনছিল, ওই জন্যই উনিও আমাকে দেখালো যে ডেকে দেখো তোমার চাচাও ওই একই জিনিস, জোরে বললেন। বাপকে প্রচুর ফলো করতেন তো, সারা জীবন জিন্দেগি বাপকে পুরো ফলো করে গেছে। ওই জন্য আল্লাহ পাক টোটাল বাপের সঙ্গে ছোট হুজুরের সঙ্গে হুবাহুব আল্লাহ মিল খাইয়ে দিয়েছে, জোরে বললেন না? আমার ভাইজানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, ও মুসলমানের ছেলেরা, হাতে পায়ে ধরে বলে দিয়ে যায়, তুমি আমিও পাবো, নিয়ামত কেন পাবো না? 100 বার পাবো। সেই জায়গায় আসতে হবে, কথা ঠিক না বেঠিক? ও নবীর উম্মতেরা, ও মুসলমানের ছেলেরা, শুধু নামে দাদা হুজুরের মুরিদ মুখে দাবি করবে আর আল্লাহর ঘরকে বেরান করে দেবে, এ মুরিদের কোনো দাদা হুজুর কেবলা পরিচয় দেবে না। যে মুরিদ হবে তার কিন্তু জেনে রাখবেন 5 ওয়াক্ত নামাজ অবশ্যই থাকবে, কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, কিয়ামতের ময়দানে কারা কারা উঠবো? হাত তোলেন দেখি, তোলেন হাত। মাশাআল্লাহ, কিয়ামতের ময়দানে সবাই উঠবো। কটা ছেলে, কটা গাড়ি, কটা বাড়ি, কোন হুজুরের বেটা? আল্লাহ প্রশ্ন প্রথমে করবে না। আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন করবে, বান্দা তোমার নামাজ গেল কোথা? কথা ঠিক না বেঠিক? ও আমার জিজে রাইটের মানুষেরা, কালে রাইটের মানুষেরা, বাজে রাইটের মানুষেরা, গোটা ভাঙড় থানার মানুষেরা শুনে রেখে দাও, সেদিন আল্লাহর কাছে কি জবাব দেবে? আল্লাহর কাছে কি জবাব দেবে? আল্লাহকে যদি বলেন আল্লাহ বিমারের মধ্যে পড়েছিলাম, অসুখের মধ্যে পড়েছিলাম, আল্লাহ আপনাকে সেদিনই উদাহরণ দেবে, বান্দা সামান্য বিমার পেয়ে আমাকে ভুলে গেলি, আমার আইয়ুব নবীর মতো বিমার আমি আল্লাহ তোকে দিই না। আমি আইয়ুবের 18টা বছর ধরে তামাম শরীরটাতেও ভাইজানেরা ঘা হয়ে গিয়েছিল, ভাইজানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, পোকাতে হয়ে গিয়েছিল, এত বিমারের মধ্যে পড়েছিল। আল্লাহ বলে, বান্দা আমার আইয়ুবের মতো বিমার আমি আল্লাহ তো তোকে দিই না। আমার আইয়ুব তো বিমার লিও, আমি আল্লাহকে একটা দিনের জন্য ভুলে যাই না। কথা সত্য না মিথ্যা? আচ্ছা, হযরতে আইয়ুব নবীর মতো বিমার আল্লাহ কাউকে দিয়েছে? জোরে বলেন। আচ্ছা, আইয়ুব নবী একবারের জন্য আল্লাহকে ভুলেছে? আমার ভাইজানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, ও মুসলমানের ছেলেরা, 3টে নবীকে আল্লাহ সবথেকে বেশি পরীক্ষা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এত পরীক্ষা করেছেন, ও ভাইজানেরা, ও মুসলমানের ছেলেরা, হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ এত পরীক্ষা করেছিলেন, হযরত ইসমাইল নবীকে আল্লাহ এত পরীক্ষা করেছিলেন। আম্মা জান হাজেরাকে যখন ইব্রাহিম নবী বলেছিল, ও বিবি হাজেরা, তোমার ইসমাইলকে সাজিয়ে দাও, সুন্দর করে গোসল করিয়ে নতুন কাপড় জামা পরিয়ে দাও, আমি আমার ইসমাইলকে বাদশা দাউদ খেতে নিয়ে যাব। হযরত আম্মা জান হাজেরা মনে করেছে দুনিয়ার কোন বাদশা দাউদ করেছে, সুন্দর করে ইসমাইল নবীকে গোসল করিয়ে দিয়ে জামা কাপড় পরিয়ে দিলেন। হযরত ইব্রাহিম নবী হযরত ইসমাইল নবীকে সাথে করে নিয়ে চলে যাচ্ছে। ভাইজানেরা, যুবকেরা, শয়তান পুরো মানুষের বেশ ধরে আম্মা জান হাজেরার কাছে এসে বলল, হাজেরা তোমার ছেলেকে কোথায় পাঠিয়েছো? বলে, বাপের সঙ্গে পাঠিয়েছি বাদশা দাউদ খেতে। শয়তান বলল, তোমার ছেলেকে কি দাউদ খেতে? কোন বাদশা জানো? আল্লাহ তোমার ছেলে ইসমাইলের কুরবানি চেয়েছে, তোমার স্বামীর রশি আছে, ছুরি আছে, তোমার ইসমাইলকে খুনি আটকাও, না হলে জবাই করে দেবে, আর জীবনে দেখতে পাবে না। কেমন মা দেখলেন, কেমন পরীক্ষা দেখলেন। মা বলল, ইবলিস শয়তান দূর হয়ে যা, আমার কেউ বাপ ছেলেকে জবাই করতে পারে এটা হতে পারে না, তবে যদি তোর কথা সত্যি হয়, আল্লাহ যদি আমার ইসমাইলকে যদি জবাই যদি চেয়ে থাকে, আমি এক ইসমাইল কেন, আমি 100টা ইসমাইলকে
আল্লাহ রাস্তায় আমি জবাই করে দেব। আরো জোরে বলে ও ভাইজানেরা যুবকেরা, পরীক্ষা আল্লাহ করেছেন কেমন? আল্লাহ পাক নবী দেখারে পরীক্ষা করেছেন দেখে। আর নবী ইব্রাহিমের পুরো বয়সের সন্তান 80 বছরের উপর ইব্রাহিম নবীর বয়স, তখন আল্লাহ আওলাদ দিয়েছে। যাদের বয়সকালে যাদের বাচ্চা আসতে চায় না, যাদের বাচ্চা দেরিতে আসে, তারাই সন্তানকে বেশি একটু ভালোবাসে। কথা ঠিক না বেটে? প্রত্যেক বাপ ছেলেকে ভালোবাসে, কিন্তু যাদের সন্তান একটু দেরি করে আসে তাদের একটু কথা বলে, একটু বেশি তারা মহব্বত থাকে না। আমার ভাইরা যুবকেরা, ওই অত বছরের সন্তান আসার পরও তার এত মায়া, আমার ভাইজানেরা আল্লাহর জন্য সব মায়া ত্যাগ করে দিয়েছিলেন। হযরত ইব্রাহিম নবীর লাকাব এমনি খলিলুল্লাহ হইনা 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠালেন। তার মধ্যে আল্লাহ পাক নবী ইব্রাহিমের লাকাব কি দিলেন জোরে বলে? খলিলুল্লাহ মানে কি চিনলে বলেন? আল্লাহ বন্ধু। খলিলুল্লাহ মানে আপনার আমার বন্ধু আছে। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম তুমি হলে আমার বন্ধু। হযরত জিবরাইল আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনার এত নবী থাকতে আপনি কেন ইব্রাহিমকে বন্ধু বলে ডাকলেন? আল্লাহ বলেন, জিবরাইল কেন ডাকলা, কেন আমি বন্ধু বলেছি? হযরত জিবরাইল বললেন, আপনার বন্ধুকে আমি জিবরাইল পরীক্ষা করব। আল্লাহ হুকুম দিয়ে দিলেন, যাও পরীক্ষা করো। হযরত জিবরাইল ফেরেশতা মানুষের সুরাত ধরে হযরত ইব্রাহিম নবীর বাড়ির পাশে আল্লাহর নামে প্রশংসা করতে লেগেছে। যখনই আল্লাহর নাম ইব্রাহিম নবীর কানে পৌঁছে গিয়েছে, ইব্রাহিম নবী ছুটে বেরিয়ে পড়েছে। যখনই বেরিয়ে পড়েছে, হযরত জিবরাইল চুপ করে গিয়েছে। হযরত ইব্রাহিম বলল, কে আমার আল্লাহকে ডাকছিল? আমি ইব্রাহিমের আল্লাহর ডাক এত ভালো লাগে, আল্লাহর প্রশংসা আমাকে এত মজা লাগে, আবার ডাকো, আবার প্রশংসা করো। হযরত জিবরাইল মানুষের সুরাত ধরে বলেছিল, আল্লাহকে ডাকতে পারি, প্রশংসা করতে পারি, কি আপনি আমাকে দেবেন? উনি বলেছিলেন, আমার যা কিছু আছে, উট ভেড়া ডুম্বা, আমি সব আল্লাহর নামে সব দান করে দেব। হযরত জিবরাইল ফেরেশতা মানুষের সুরাত ধরে আল্লাহর নামে প্রশংসা করছে, হযরত ইব্রাহিম নবী তত দান করে যাচ্ছে। দান করতে করতে এক পর্যায়ে হযরত ইব্রাহিম নবীর আর দিবার মতো কিছুই ছিল না। হযরত জিবরাইল বললেন, কই দান? বলে, আমার আর কিছুই নাই, সব দান করে দিয়েছি। হযরত জিবরাইল বলেছিল, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমার কিছুই লাগবে না, আমি কোন দুনিয়ার মানুষ নই, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। আজ আপনাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম, আপনি আল্লাহর সত্যিকারের বন্ধু কিনা। আমি আপনাকে আজকে পরীক্ষা করে পেয়ে গিয়েছি, আপনি হলেন সত্যিকারের আল্লাহর বন্ধু। আরো জোরে বলে, আল্লাহর নামে সব দান করে দিয়েছে। এমনি খলিলুল্লাহ উপাধি হয় না। এই এলাকার মসজিদে জুম্মার দিনে কোটো ঘোরানো আছে না নাই? জোরে বলে। এর কাছে ওর কাছে, ওর কাছে ওর কাছে আমরা টাকা দিই না? হ্যাঁ, দেখে দেখে কি করি জানেন? যারা টাকা গুনে গেলে কেউ আছে মসজিদে, টাকা গোনার লোক কেউ আছে? হাত তুলবেন। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, এই রকম লোক দেখতে পাও? মরা ভাই ভালো তেজি লোড দেবে না, খুঁজে 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 একদম ছিঁড়া একটা লোড মুড়িয়ে মুড়িয়ে ঢুকতো। ঠিক বলছি না? আচ্ছা, আমার কথা ভুল হচ্ছে? যত মরা লোড কোথায় পাওয়া যাবে? মসজিদে দান করবে। দিলটা এত ছোট, যেটা চলে না ওটা দান করবে, কোনো সব হবে?